তাহলে আমরা কি করি, ফার্স্টে আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিই। এই ডকুমেন্ট নিতে কোনো প্রবলেম, নতুন যারা আসছে তাদের জন্য হচ্ছে ডকুমেন্ট নেবেন অবশ্যই ওয়েবে, কখনো প্রিন্টে নেবেন না, অনেকে আছে প্রিন্টে নিচ্ছেন, ওয়েবে নেবেন। ফার্স্টে ওয়েবে নেবেন, আর এই ডিফল্ট সাইজগুলো ওয়েবে নিলে সঙ্গে সঙ্গে এগুলো ডিফল্ট সাইজ চলে আসবে। ঠিক আছে, ক্লিক করলেন। আচ্ছা, এখন আমাদের ফার্স্টেই দেখি। আমাদের ফার্স্টে হচ্ছে আমরা কালকে টুলস মুখস্থ করছি, এখন সবারই কি মুখস্থ, আমাদের শর্টকাট কি মুখস্থ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপর এখানে আমরা দুইটা প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে ফিল কালার। ফার্স্টে দেখি ফিল কালার এবং স্ট্রোক কালার, এই দুটো আগে দেখি একটু, ফিল কালার এবং স্ট্রোক কালার। এবং আমি প্রথমে একটা নিই, রেক্টেঙ্গেলের শর্টকাট কি হচ্ছে এম। ঠিক আছে, এম একটা নেই। দেখেন আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, ফিল কালার করলাম। ঠিক আছে, দেখেন দেখেন কোনটা ফিল কোনটা স্ট্রোক, কালারের নাম বলবেন। ফিল কালার কোনটা, ফিল কালার কোনটা, নীলটা। আর স্ট্রোক কালার, শিওর এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। দেখেন আমি এবার সোয়াপ করতে পারি, রিভার্স করতেছি, এটাকে সিলেক্ট অবস্থায় যদি আমি রিভার্স করি কি হবে, কোনটা ফিল কালার, বুঝলেন? ব্ল্যাকটা হচ্ছে ফিল কালার, আর হচ্ছে স্ট্রোকটা কি কালার, ব্লু কালার। কেন ব্লু কালার হলো, কেন কালার হলো, দেখেন আমি যখন এখানে সোয়াপ করতেছি, এই জায়গাটায় যখন ক্লিক করতেছি, এই জায়গাটা যখন ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এটাকে উল্টে যাচ্ছে, রিভার্স করো এই জায়গাটা। দেখেন এখন কি হচ্ছে, ব্ল্যাক কালারটা এটারে বলা হয় স্ট্রোক কালার, এটারে বলা হয় কি স্ট্রোক কালার, আর এটারে বলা হয় ফিল কালার। এটারে ফিল কালার বলে, এটা স্ট্রোক কালার বলা হয়। দেখেন স্ট্রোক ফিল এখানে দুইটা আছে, স্ট্রোক হচ্ছে যেটা ভরাট, আর ফিল কি মাঝখানে ফাঁকা, চারপাশ দিয়ে কালার, সেগুলো বলা হয় স্ট্রোক কালার। দেখেন এই দুইটা কালার, আমি দুইটা কালার চেঞ্জ করতেছি কিভাবে, এখানে সিলেক্ট অবস্থায় যদি আমি এটাকে ক্লিক করি তাহলে কি হচ্ছে, রিভার্স হচ্ছে। দেখেন আবার রিভার্স হচ্ছে, বারবার রিভার্স হচ্ছে। কেন হচ্ছে, কারণ এটাকে আমি কি করতেছি, মানে করতেছি। দেখেন বারে বারে কি হচ্ছে, আপ এন্ড ডাউন। এটা যতবার ক্লিক করবেন আপ এন্ড ডাউন। আপনার যদি দরকার, আপনার যদি দরকার ব্ল্যাক কালার হচ্ছে ফিল কালার যদি দরকার হয়, আর যদি পরে যদি দরকার হয় কি আমার ব্লু কালারটা স্ট্রোক দরকার হয়, আমি ইনস্ট্যান্ট কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখন কোনো প্রবলেম আছে ফিল আর স্ট্রোকে, এনি প্রবলেম? ফ্র্যাঙ্কলি বলেন না, প্রবলেম নাই। আচ্ছা, আমরা যখন কাজ করবো তখন অবশ্যই কি করবো, দেখেন এখানে নান বাটন আছে একটা। আমি যদি মনে করি যে আমি স্ট্রোকটা বন্ধ করে দিব, আমি পারবো, শিওর পারবো, আমরা পারবো। কেন পারবো, আমাদের দেখেন আমি যখন সোয়াপ করতেছি চেঞ্জ হচ্ছে, তাহলে আমি বন্ধ তো করতে পারবো, তাই না? বন্ধ করবো কিভাবে, জাস্ট একটা ক্লিক করবো। আমি যদি স্ট্রোক বন্ধ করতে চাই, ওটা সিলেক্ট থাকা অবস্থায় কি করবো, ক্রসে একটা ক্লিক করবো। দেখেন কি বন্ধ হয়েছে। আবার যদি তুলে দিতে ইচ্ছা করে তুলে দিব, তুলে দিলে তখন আসবে না। কি করে লাগবে, এটাকে ক্লিক অবস্থায় কালার দিতে হবে। ডাবল ক্লিক করলে কি হবে, কালার চলে আসবে। দেখেন কালার চলে আসছে, ডাবল ক্লিক করে কালার দিতে পারবো আমরা। ঠিক আছে, আমরা যদি মনে করি না, আমরা এখন কি করব, ইয়ারটা অফ করে দিব, এটাকে সিলেক্ট অবস্থায় ফিল্টার অফ করে দিব। ফিল্টার অফ হয়েছে, তার মানে বুঝতে পারছেন বিষয়টা, মানে বিষয়টা কি, ফিল এবং স্ট্রোকের ডিফারেন্সটা বুঝতে পারছেন? আমরা যখন কাজ করবো তখন কি নিয়ে কাজ করব, অবশ্যই ফিল নিয়ে কাজ করবো। কখন স্ট্রোকটা সবসময় বন্ধ করে রাখবো, তাহলে কি হবে না, আমাদের প্রবলেম হবে না কাজ করতে। আমাদের এই জন্য অনেক ধরনের প্রবলেম হয় যে আমরা স্ট্রোকটা চালু রাখি, এই চালু আর রাখা যাবে না। সবসময় যখনই আসবো তখনই কি করব, কাজ করার সঙ্গে সঙ্গে কি করব, স্টপ করে দেবো। বুঝতে পারছেন? মোটা করতেছেন কিভাবে, এটাও আছে, সমস্যা নেই, এটা পরে সেখানে একটু। এই দেখেন স্ট্রোকটা, আমি এটাকে ধরে যদি আমি স্ট্রোকটা যাই, স্ট্রোকের এই কালারটা আমি মোটা করবো কিভাবে, এই দেখেন উপরে আছে স্ট্রোক, দেখছেন মোটা হয়, দেখেন আমার নাই হয়ে গেল। এটা হচ্ছে অনেকের প্রবলেম, নাই হয়ে গেছে কালার। দেখেন এই দুইটাই নান আছে, কালার আছে। আপনারা খেয়াল করবেন যে দুইটা নান আছে, কালার আছে। আমার স্ট্রোক আছে, সাপোজ আমার স্ট্রোক আছে 5, আমি 5 দিলাম, ঠিক আছে 5 দিলাম, কিন্তু আমি এটাকে নান করে দিলাম, তাও কি থাকবে না? আপনার এখানে কি করা লাগবে,
দেখা লাগবে আসলে কি আমার প্রবলেমটা কোথায় হচ্ছে, আমার কালারে ইয়ে হচ্ছে না, এটা দেখতেছি, দেখার পরে বুঝতেছি আর কি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা তো ভালো। আচ্ছা, ফিল আর এটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা কিনে একটা শেপ নিয়ে আগে কাজ করি। অনেকগুলো শেপ হয়ে গেছে। দেখেন এখন কোনো কালার আসতেছে? আমি যে ইয়া করলাম, কোনো কালার আসছে? কালার আসে না। এরকম কালার এখন কিভাবে আসবে? আমি এটাকে সিলেক্ট করলাম, ধরতে পারতেছি, নিয়ে যাচ্ছি না। কিন্তু যখন আপনি এই দেখেন এখন নিয়ে যাওয়া যাচ্ছে, কারণ কি? দেখেন এখন একটু কালার দিয়ে আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই। এটা আমার একটা কালার, তাই না? দেখেন আমি সিলেকশন টুল দিয়ে কখন এটাকে এদিক ওদিক নিয়ে যেতে পারবো? যখন আমি এটা ফিল্ড আছে। আর যদি এটাকে কি করি, রিভার্স করে যদি নিয়ে যাই মাঝখান দিয়ে, তাহলে নিয়ে যেতে পারবো না। তখন কি করতে হবে? এখান থেকে ধরা লাগবে, এই যে এখান থেকে ধরতেছি, এই পাতের উপরে ধরা লাগবে, এই পাতের উপরে। এটাও একটা পাত, এখানে পাত লেখা উঠছে, এটাকে নিয়ে যেতে পারবো। কিন্তু মাঝখানে ধরে আমি নিয়ে যেতে পারবো? মাঝখানে আবার মিডিলে ধরে নিয়ে যেতে পারবো। দেখেন এই মিডিলে ধরে আমি ঘুরাতে পারতেছি, কিন্তু সাইডে ধরে ঘুরাতে পারতেছি না। আর যখনই আমি কি করব, কালার করব বা ফিল করব, তখন আমি যেখানে ইচ্ছা সেখানে ধরে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা বড় ছোট করতে পারেন নাই আপনারা? এই যে বড় ছোট কি স্যাম্পল নেন বলেন? আচ্ছা 3-4টা, ঠিক আছে, একটু ছোট ছোট করে নিই। এই একটা নিলাম, কি দিয়ে কপি করলাম জানেন? অল্টার দিয়ে খালি টেনে নিয়ে আসলাম, মাউস আমার ধরা আছে, অল্টার দিয়ে নিয়ে আসলাম, কপি হয়ে গেল। প্রথমে মাউস ছাড়বো, তারপর অল্টার ছাড়বো। ঠিক আছে, কখনো অল্টার আগে ছাড়বো না, তাহলে হবে না। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল ডি দেই, দেখেন হতেই থাকবে। এটা কি ফ্রি ট্রান্সফর্ম অটোমেটিক? দেখেন ওই একই, দেখেন এখানে যতটুকু গ্যাপ আছে ঠিক এখানেও ততটুকুই গ্যাপ আছে, আর এখানেও ততটুকুই গ্যাপ আছে। কেন গ্যাপ থাকলো? কারণ ফ্রি ট্রান্সফর্ম করলাম। কন্ট্রোল ডি তে ফ্রি ট্রান্সফর্ম করা হয়। আমি যদি আবার দেখেন, আপনি তো এদিক করলাম, যদি আমি কর্নারে করি তাহলে কি হবে? অল চেপে যদি আমি এই কর্নারে করলাম, তাহলে আপাতত এতটুকু রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে ওই একই মাপে চলে যেতে থাকবে। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, না হলে বলবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার আরো 3টা শেপ নেই, কই শেপ তো হারাই নেই আমার। আচ্ছা, ফিল সব বাদ দিয়ে নিলাম, এই যে সব ফিল বাদ দিয়ে নিলাম, কই হারাইছে? কারণ কি, আপনার ধরেন এটাও বন্ধ হয়ে গেছে, নাই হয়ে গেছে। তখন যদি না, আপনার ধরেন আপনি করতেছেন নাই হয়ে গেছে, তখন কি করবেন? খালি কন্ট্রোল ওয়াই দিবেন, দেখেন কয়টা ইয়ে আছে সবই বের হয়ে যাবে। কন্ট্রোল ওয়াই অবজেক্টটা ক্লিয়ার করে দেখার জন্য, এখানে আসলে অবজেক্ট আছে কিনা নাই, আপনি কাজ করছেন আপনি পাচ্ছেন না, কন্ট্রোল ওয়াই দিবেন। ওয়াই দিয়ে বুঝবেন আসলে কি ব্যাপারটা কি। আমার দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না, তাহলে কি? তাহলে এটাকে কালার দিতে হবে। বুঝতে পারছেন? এটাকে কালার দিয়ে দিবেন। ক্লিয়ার এই বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আরেকটু ডিপ চলে যাই। ঠিক আছে, আমরা অ্যালাইনমেন্টে একটু চলে যাই। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যালাইনমেন্ট। চলে যাই। কালার দেই, হ্যাঁ, আলাদা আলাদা কালার দেই একটু। শিট, অল্টার ধরে আপনি ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই মাউসটা চেপে ধরে থাকা লাগবে। কন্ট্রোল ডি, পেস্ট না, একটা কপি করে রাখলেন, তারপরে ওই মাপের ওই সাইজের ওই গ্যাপ অনুসারে আর ওই সাইডে আরো কপি হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি কন্ট্রোল ডি। কেন কন্ট্রোল ডি? ধরেন সাপোজ আপনাকে আমি কপি করে এর সামনে বসালাম, এখন এই সোজা আপনি সব কিছু চলে যাবেন সোজা, আমাকে বারবার করতে হবে না। কন্ট্রোল ডি মারবেন, দেখবেন যে সব চলে গেছে। বুঝতে পারছেন? যতগুলো নিতে চান কন্ট্রোল ডি, 10 বার নিতে চাইলে 10 বার কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, দেখেন এগুলো হচ্ছে কি আমার বিভিন্ন কালার না? এই যে মাউস ক্লিক, আরে মাউস ক্লিক করলে বুঝবেন
কি করাচ্ছি, অনেক সময় আছে মাউস ক্লিক করে, এরকম করেন না। দেখেন এগুলো হচ্ছে কি আমার একটা শেপ। এখন আমি এখানে অ্যালাইনমেন্ট ডিজাইনের ক্ষেত্রে এবং গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যালাইনমেন্ট। আমি যদি অ্যালাইনমেন্ট না ঠিক করি তাহলে আসলে আমি আলটিমেটাম আমার সমস্ত কিছু জিরো, একদম জিরো। আমি আমার ঠিক করতে হবে সবসময় অ্যালাইনমেন্ট, এটা মাস্ট বি ইনডেড। অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন কিভাবে গুরুত্বপূর্ণ হলো, এখন দেখেন এখানে কয়টা শেপ আছে, 6টা শেপ আছে। 6টা শেপ যদি আমি এই সাইডে অ্যালাইনমেন্ট করতে চাই, সবগুলো এর সাথে অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে দেখেন এখানে একটা ইয়া আছে, অ্যালাইনমেন্টের একটা অপশন আছে। দেখেন অ্যালাইনমেন্ট, অ্যালাইন টু অবজেক্ট, অবজেক্টের সাথে, মানে এটা হচ্ছে 6টা অবজেক্ট। এই 6টা অবজেক্টের সাথেই আমার কি করতে হবে, অ্যালাইন করতে হবে, তাই না? তাই সাপোজ আমি 6টা অবজেক্ট একসাথে অ্যালাইন করব। হ্যাঁ, এখন একসাথে অ্যালাইন করব কিভাবে? আচ্ছা দেখেন আমি যখন এটাকে যখন মাউস ক্লিক ধরে নেই তখন কি আছে, হরিজন্টালি অ্যালাইন লেফট। মানে কি হরিজন্টালি মানে কি, হরিজন্টালি মানে হচ্ছে লম্ব হবে, এটা হচ্ছে হরিজন্টালি। আর ভার্টিক্যালি গেলে কি, ভার্টিক্যালি হচ্ছে সমান্তরাল। এটা হচ্ছে ভার্টিক্যালি আর এটা হচ্ছে হরিজন্টালি। সবসময় মনে রাখবে হরিজন্টালি হচ্ছে লম্ব, আমরা হচ্ছে দাঁড়ায় আছি কি হরিজন্টালি ভাবে, যখন শুয়ে থাকি তখন কি ভার্টিক্যালি। এই জিনিসটা মনে রাখতে হবে যে হরিজন্টালি কি আর ভার্টিক্যালি কি। মনে রাখতে হবে যখন আমরা হাঁটি চলাফেরা করি দাঁড়ায় থাকি তখন তারা বলা হয় হরিজন্টালি, যখনই আমরা শুয়ে পড়ি তখনই ভার্টিক্যালি। সারাদিন থাকি হরিজন্টালি আর রাত্রে হয়ে যায় ভার্টিক্যাল। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে হরিজন্টালি এবং ভার্টিক্যালিটা কি। অনেকে বুঝি না, আমারও মাঝে মাঝে ভুলে যায় যে হরিজন্টালি কি ভার্টিক্যালি কি, অনেকক্ষণ পর মনে আসে না এটা হরিজন্টালি এটা ভার্টিক্যালি। ঠিক আছে, সো আপনাদেরও মনে রাখতে হবে যে কোনটা হরিজন্টালি কোনটা ভার্টিক্যালি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন তাহলে এটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন লেফট, তাহলে লম্ব আকৃতির লেফট অ্যালাইন হয়ে যাবে। একটা যদি ক্লিক করি দেখেন কি হয়ে গেল, সব সমান, কার সাথে সমান হয়ে গেল, এইটার সাথে। দেখেন এখানে একটা ইয়া আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন আমার অ্যালাইনমেন্ট দেখা যায়, আমার অ্যালাইনমেন্ট হবে এটার সাথে, বাম সাইডের সর্বশেষে যেটা আসে তার সাথে অ্যালাইনমেন্ট হবে। সাপোজ ধরেন আমি হরিজন্টাল অ্যালাইনমেন্ট করব লেফট কোনটা, এটা না, এটা লেফট। এখন যদি আপনাদের সবাইরে সিলেক্ট অবস্থায় সবাইরে সিলেক্ট করলাম, সবাইরে সিলেক্ট করে অ্যালাইনটা চাপ মারলাম, সবাই এসে এর গায়ের উপর পড়বেন, এই লাইনের গায়ের উপর পড়বেন সবাই, জায়গা হোক না হোক কোনো কথা নেই। হ্যাঁ, সর্বশেষ, বামের সর্বশেষ। দেখেন এখানে বামের সর্বশেষ কোনটা আছে, এই যে এটা না, লাল না, এই যে দেখেন এইটা। আচ্ছা আমি দেখাচ্ছি, শেষ যেটা থাকবে এটা যদি আমি এখানে চাপাই দিই, শেষ কোনটা এখন, এখন শেষ কোনটা, এখন শেষ লালটা। সো আমি যদি এখন হরিজন্টালি ক্লিক করি তাহলে কই চলে গেল, লালের উপর চলে গেল। দেখেন আমি, আপনারা হয়তো বুঝতে, আচ্ছা আচ্ছা লালটা কি হলো এবার দেখাচ্ছি। কারণ ওই যে মানে যে যার উপর আছে, আপনাকে যদি ইয়া করে অ্যালাইন করে আপনার মাথার উপর ঘাড়ের উপর পড়ে যাবেন, কোনো কথা নেই, ও নিচে চলে যাবে, বুঝতে পারছেন? ঠিক আছে, দেখেন দেখেন কার সাথে হয়েছে এখন। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে কি এটা যদি ক্লিক করি এই সাইডের সর্বশেষটাই ইয়া হয়ে যাবে, মানে অ্যালাইন হয়ে যাবে। হ্যাঁ, একদম সরাসরি যার উপর আছে সেটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা সরি, আচ্ছা এখন যদি আমি এইটা চাপি, এটাকে সিলেক্ট অবস্থায় যদি আমি এটা চাপি, এটা কি লেখা আছে, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, মানে মাঝখানে যে আছে তার সাথে কি হবে সোজা যায়। আপনাদের সবাই যদি আবার কি মাঝখানে করি তাহলে কি হবে, এই সোজা যতজন আছে এই সোজা চলে আসবেন, কোনো কথা ছাড়া, উইদাউট এনি কোশ্চেন সব চলে আসবেন। দেখেন আমি জাস্ট একটা ক্লিক করলাম, চলে আসছে, কি আসছে, মাঝখানে আসছে, মাঝখানে যে বিন্দুটা পড়ে সেই মাঝখানে চলে আসে। ক্লিয়ার এই বিষয়টা? হরিজন্টালি অ্যালাইন, লেফটে বুঝলাম, সেন্টারে বুঝলাম, এখন কি রাইটে বুঝি, কন্ট্রোল জেড। এখন তার পাশেরটা হচ্ছে কি রাইট, তার পাশেরটা হচ্ছে রাইট। এখন রাইট হলে সর্বশেষ কোনটা আছে, কোনটা আছে, এই যে পেছনে কোনটা আছে, লাল শার্ট, হ্যাঁ সবুজ শার্ট, মানে এইটা, তাই না? তাহলে অ্যালাইনটা কার সাথে হবে, শিওর 100%, কার সাথে হলো,
এই যে সমস্যার সাথে ওইদিকে সবগুলো কি অ্যালাইন এর সাথে হয়ে গেল, মানে আমি হরিজন্টাল অ্যালাইনমেন্টটা ক্লিয়ার করতে পারছি আপনাদের ভিতর? শিওর স্যার, বুঝছেন? স্যার আমার ওয়েবসাইটটা এখানে আসে না, কোন সময় কোথায় ক্লিক করলে ওয়েবসাইটটা কোনটা? অ্যালাইনটা উইন্ডোজে যান, উইন্ডোজে যায় দেখবেন যে অ্যালাইনমেন্ট কোথায় আছে, অ্যালাইনমেন্ট উইন্ডোজ। এই দেখেন এইখানে আছে, কি আছে? অ্যালাইন আছে। দেখেন নাই হয়ে গেল আমারটা, দেখেন আমারটা নাই কিন্তু, এখানে অ্যালাইনমেন্ট আছে নাই কিন্তু। তাহলে আমার কি করতে হবে? এই উপরে একটা বাটন আছে, দেখেন উপরে বাটনে অ্যালাইন আছে, দেখেন অ্যালাইন আছে, ঠিক আছে, এটাও বাদ দিলাম, অ্যালাইন এখানেও নাই। কি করলাম? উইন্ডোজে চলে গেলাম, কি আছে? এই যে অ্যালাইন, ক্লিক করলাম, অ্যালাইন ঢুকে গেছে ভিতরে। দেখেন আছে ট্রান্সফর্ম অ্যালাইন পাথফাইন্ডার। বস পাইছেন? আমি এখানে বস না, ভাই বললে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন? ক্লিয়ার? যে বোঝেন তাকে কিন্তু ধরে ফেলি আমি, এটা জানেন? আচ্ছা, এখন আমরা এই পার্টটারে বলা হয় হরিজন্টালি পার্ট, তার পাশের পার্টটারে বলা হয়, এই পার্টটারে বলা হয় কি? ভার্টিক্যালি। এই যে মাউস ক্লিক, প্লিজ মাউস ক্লিক করবেন না প্লিজ, এমনি অনেক অনেক ভিডিও হচ্ছে, দেখতে পাবেন, চোখ ব্যথা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যালি। এন্ড ভার্টিক্যালিটা কি, কেমন ভাবে ভার্টিক্যালি? লাইক এটা হচ্ছে ভার্টিক্যালি কেমন ভাবে? ভার্টিক্যালি হবে সমান্তরাল, সমান্তরাল, উপরে যা আছে নিচে যা আছে সব সমান করে ফেলবে, তাই না? আচ্ছা, আমরা দেখলাম হরিজন্টালি কি? লম্ব আকৃতির, কি? লেফট সেন্টার রাইট। এটা কি দেখবো? টপ সেন্টার বটম, টপ সেন্টার বটম, টপ সেন্টার বটম, ঠিক আছে? টপ সেন্টার বটম। এখন দেখি এটাকে কি বলা হয়? টপ। দেখেন ভার্টিক্যালি অ্যালাইন টপ মানে কি? উপরে চলে যাবেন, আপনাকে এই সবগুলো ধরে যদি আমি ক্লিক করি চাতালে চলে যাবেন, ঠিক আছে? এটা ক্লিক করলাম, লালটার সাথে চলে গেল, মানে সবার উপরে যে আছে তার সাথে অ্যালাইন হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? জিনিসটা খুব ইজি, কিন্তু এখন যদি না বোঝেন ফাঁকি মারেন, পরবর্তীতে বুঝতে পারবেন না। কি আপনার কি বুঝতে পারতেছেন না? শিওর? আচ্ছা, তাহলে দেখেন কি হচ্ছে, আমি বারবার এই ফিরে আনতেছি একই অবস্থায়, এটা কি দিয়ে? কন্ট্রোল জেড, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনতেছি। তাহলে আমরা কি অ্যালাইন টু কি করলাম? টপ করলাম। এখন অ্যালাইন টু সেন্টার, মিডল যেটা আছে এটাকে বলা হয় অ্যালাইন টু সেন্টার। একটা ক্লিক করলাম, কি হয়ে গেল? সেন্টার যেগুলো আছে, সেন্টারে এই সবগুলোর মাঝে যে সেন্টার আছে সেই সেন্টারে কি হয়ে গেল? অ্যালাইন হয়ে গেল। মানে কি আমরা হরিজন্টালে পেলাম কি কি? হরিজন্টাল, হরিজন্টাল, লেফট সেন্টার রাইট, লেফট সেন্টার রাইট, লেফট সেন্টার রাইট। আর ভার্টিক্যালি কি পেলাম? টপ, টপ পাইছি, আগে সেন্টার পাইছি, এখন পাবো কি? বটম। তাইলে দেখেন আবার কন্ট্রোল জেড দিলাম, এরপরে আবার আসলো কি? বটম যদি দেই তাহলে কার সাথে অ্যালাইন হবে? সবার নিচেরটা। শিওর? আচ্ছা, এখন যদি এইটা যদি চেঞ্জ করে দিই, অনেক করে একই একই এটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ বুঝি না কার সাথে হবে? শিওর? আচ্ছা, যেটাই হোক, কালার পরে চিনি আগে। দেখেন হচ্ছে কি হলো, আমরা অ্যালাইন টু বটম করে দিলাম, মানে বটমে হয়ে গেল। তার মানে কি আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে অ্যালাইন টু হরিজন্টাল, আবার অ্যালাইন টু ভার্টিক্যাল, দুটো শিখে গেলাম। একটা হচ্ছে হরিজন্টালি কি কি থাকে? লেফট সেন্টার রাইট, এবং ইয়াতে স্থায়ী কি? ভার্টিক্যালিতে টপ সেন্টার বটম, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা যদি এখন থেকে খুব ভালোভাবে জানি, এইটা এই অ্যালাইনমেন্টের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নিচের গুলো এটা পরে শিখবো, আগে উপরটা শিখে নিই। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট না হলে আমরা কি? জিরো, ঠিক আছে? তো অ্যালাইন বিষয়টা আমার মাস্ট বি খুব ভালোভাবে জানতে হবে। এরপরে যেটা শিখবো সেটা কি? পাথ ফাইন্ডার। এরপরে যেটা শিখবো সেটার নাম হচ্ছে পাথ ফাইন্ডার। দেখেন এটা হচ্ছে পাথ ফাইন্ডার, এটা হচ্ছে পাথ ফাইন্ডার, ঠিক আছে? তো একটা আছে শেপ মোড আর একটা হচ্ছে ফাইন্ডার, পাথ ফাইন্ডার। তো আমরা হচ্ছে দুইটাই একসাথে ইউজ করবো। একটা হচ্ছে এটার পাথ ফাইন্ডারই বলা হয় পুরোটা। আমরা তিনটা জিনিস শিখবো শুধু। একটা হচ্ছে ইউনিট, এটারে বলা হয় ইউনিট, ঠিক আছে? এটারে বলা হয়, দেখেন ইউনিট, এটারে বলা হয় ইউনিট, ঠিক আছে? এটারে বলা হয় ইউনিট। আচ্ছা, তারপরেরটারে বলা হয় কি? মাইনাস ফন্ট, মাইনাস ফন্ট, ঠিক আছে? তারপরে এটা দেখবো কি? এটা হচ্ছে ডিভাইস। এই তিনটা জিনিস যদি আমি জানি তাহলে মোটামুটি আমি কি? আমি ফ্লেক্সিবল ভাবে সব কাজ করতে পারবো।
ঠিক আছে, ওই তিনটা জিনিসের ব্যবহারটা আমি একটু দেখাই। আচ্ছা, আমি একটু বড় করে দেখাই তাহলে বেটার হবে, দেখা যায়? আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার ফার্স্ট শেপ, ঠিক আছে। এরপরে আমি আরেকটা শেপ নিচ্ছি, কি ধরে শেপ নিচ্ছি, অল শেপে একটা কপি করতেছি, এবং যদি আমি পাশাপাশি নিতে যাই এবং 99 ডিগ্রিতে নিতে যাই তাহলে অবশ্যই শিফট ধরতে হবে। দেখেন শিফট ধরতে হবে, শিফট ধরে কি নিয়ে যাচ্ছে না, এই কর্ণ আমার ইচ্ছা মতো শেপ নিতে পারতেছি না, মানে এটা হচ্ছে খালি 99 ডিগ্রিতে ঘুরবে, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 180 ডিগ্রি, ঠিক আছে। এই 4টা ডিগ্রিতে সে শুধু ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করি। এটা কি উপরে আছে না, এই শেপটা উপরে আছে, এই শেপটা যদি আমি নিচে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? না, সেন্ড টু ব্যাক। কোথা থেকে সেন্ড টু ব্যাক করবো? রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে এই অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে চলে যাবো, সরাসরি অ্যারেঞ্জে চলে যাবো। অ্যারেঞ্জে চলে যেয়ে দেখেন এখানে আছে 4টা অপশন আছে, 4টা অপশন হচ্ছে, একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, আমার এটা ফ্রন্টে আছে তো ফ্রন্টে নিয়ে দরকার নাই। আর এটা আছে কি, ব্রিং টু ফরওয়ার্ড। দেখেন আমি এটা পরে দেখতেছি, আগে হচ্ছে আমি ব্যাকে থেকে আসি, এটা সেন্ড টু ব্যাক। তো আমি ব্যাকেতে চলে যাই, যে ব্যাকে কিভাবে যাওয়া যায়, জাস্ট রাইট বাটন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে থেকে সেন্ড টু ব্যাকে যদি আমি ক্লিক করি, দেখেন কোথায় চলে গেল, নিচে চলে গেল। কেন? সেন্ড টু ব্যাক করলাম, অ্যারেঞ্জ। আমাদের যদি কোনো শেপ এরকম করে থাকে তাহলে আমরা কি করব, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। কিন্তু আমাদের যদি 8-10টা শেপ থাকে আর আমার একটা শেপই যদি একটা নিচে নিতে হয় তাহলে কি করব, আমি একটু দেখাচ্ছি। সাপোজ এটা আমি কন্ট্রোল-C কন্ট্রোল-B দিলাম, বি মানে কি, কন্ট্রোল-C কন্ট্রোল-B মানে ওর পেছনে ব্যাক হবে। দেখেন ওর পেছনে ব্যাক, দেখেন আমি একটু টেনে নিয়ে আসি, কন্ট্রোল-C কন্ট্রোল-B মারলাম, তাহলে কি হলো, পেছনে ব্যাক হয়েছে। এই জিনিসটা আমি কপি করছি, কপি করে কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন এটাকে যদি আমি, বোঝেন নাই? আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। এটাকে যদি আমি কপি করি, মানে এর নিচেই কপি করবো, এর উপরে কপি হবে না, নিচে কপি হবে, তাহলে কি হবে, কন্ট্রোল-C কন্ট্রোল-B। আর যদি ফন্টে কন্ট্রোল-C দিয়ে কপি করেন, কন্ট্রোল-V দিয়ে মানে ওই পজিশনে ওর নিচে পেস্ট করলাম, ওর নিচে একই পজিশনে। সাপোজ আপনাকে কপি করবো, আপনার উপরেই কি বসাবো, আরেকটা শেপ বসাবো, তাহলে কি করবো, এটা ওর পেছনে ব্যাক, আর ফন্টে হলে কন্ট্রোল-F, ঠিক আছে। দেখেন এটাকে আমি কন্ট্রোল-C কন্ট্রোল, প্রথমে F দেই, F দিলাম, F দিয়ে দেখেন এর কালারটা আমি চেঞ্জ করে দিব, উপরে চলে আসছে। কন্ট্রোল এই দেখেন, এটা আমি উপরে নিয়ে চলে আসলাম, দেখেন একটু ভালোভাবে বুঝবেন তাহলে। দেখছেন? এটাকে একটু ব্ল্যাক, দেখেন কয়টা কালার হলো এখানে, দেখেন মোট 4টা হলো না। কি করছি আমি, কন্ট্রোল-C কন্ট্রোল-B দিছি, কেন দিছি, ওর নিচে ওর পেছনে ব্যাক, ওর পেছনে করার জন্য। আমি যদি মনে করি না সামনে আসবো, তাহলে দেখেন, এখন দেখেন আমি যদি এই নীল কালারটারে যদি কালো কালারের উপরে নিতে যাই তাহলে কি করব, না কালো কালার আমার দরকার নেই কপি করে, আমি ওই কালারের উপরে নিব, ফন্টে আনবো, তাহলে কি করতে হবে, আর অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাক মানে পেছনে, অ্যারেঞ্জে যাই, এটাকে কখনো বিং টু যদি ফন্টে আনি তাহলে দেখেন কি হবে, সবার উপরে চলে আসবে, বিং টু ফন্ট মানে সবার উপরে। এখন আমার দরকার হচ্ছে কি, ওইখানে ইয়ার উপরে, কিসের উপরে, কালোর উপরে নিবে, তাহলে কি করব, তাইলে ফন্ট তো করলে হবে না, তাহলে কি করব, বিং টু ফরওয়ার্ড মানে কি, একটার উপরে, তারপরে একটার উপরে। আর যদি আপনি যদি করেন আমি সবার উপরে নিব, তাহলে কি, আমি যদি ওই ফার্স্ট বেঞ্চে যদি ওই পেছনে উনাকে যদি বলি যে ফার্স্ট বেঞ্চে চলে আসুক, তাহলে কি করতে হবে, বিং টু ফন্ট একদম ডাইরেক্ট সামনে চলে আসবে। আর যদি মনে করি না ওই এক বেঞ্চ কি হবে, সামনে আসবে, তাহলে বিং টু ফরওয়ার্ড মানে এক বেঞ্চ সামনে। ক্লিয়ার এই বিষয়টা, ক্লিয়ার? আচ্ছা স্যার ক্লিয়ার আপনি? তার আগে যে আছে তার উপর উঠবে, হ্যাঁ তার উপরে উঠবে, এর বেশি না। আর যদি ব্রিং টু ফরওয়ার্ড দেই তাহলে একদম আমার কাছে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি হলো, এরপরে আমার কি দরকার, আমি দরকার ধরেন এইটা দরকার, সাপোজ এটা আমি আবার পেছনে নিয়ে যাই। আচ্ছা
আচ্ছা, এটাকে এখন আমি কি দরকার, আমার কালো পেছনে নিয়ে যাবো, তাহলে কি হবে? না, সেন্ড টু ব্যাক, হ্যাঁ সেন্ড টু ব্যাক, একবার পেছনে, কারণ ওর পেছনে আর কেউ নাই, আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিতে পারি, ঠিক আছে, সেন্ড টু ব্যাক দিয়ে দিতে পারি, চলে গেছে। এখন আমার মনে হলো না, আমার এইটা একটা, এই খালি কালোর পেছনে যাবে, কালোটা সবার উপরে আসবে, তারপরে যে সবুজটা যাবে, তারপরে নীলটা একটার পেছনে, তাহলে কি করতে হবে? অ্যারেঞ্জে যে এটাকে ক্লিক অবস্থায় অ্যারেঞ্জে যে কি করতে হবে, সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন একটার পেছনে চলে গেছে, মানে সেন্ড টু ফরওয়ার্ড মানে কি একটার আগে আসবে, আর আমি যদি বলি সেন্ড টু ব্যাকওয়ার্ড তাহলে কি হবে, একটার পরে যাবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? কে ক্লিয়ার না এটা? আচ্ছা 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 একদম করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আফসোস না, সবই ক্লিয়ার। আচ্ছা ওকে, না এটা আছে, ভিডিও আছে। আচ্ছা, এরপরে আমরা পাথ ফাইন্ডারে চলে আসি। আচ্ছা, পাথ ফাইন্ডারে আসি এরপরে আমরা, ঠিক আছে। দেখেন পাথ ফাইন্ডারটা কি, পাথ ফাইন্ডার হচ্ছে একটা শেপ আরেকটা শেপে জবাই করতেছে, কাটতেছে, বুঝতে পারছেন? মানে ধরে কাটতেছে, আমি যদি ধীরে কাটি, এর শরীরের অংশ এর শরীরের অংশ কেটে কেটে যাবে, মানে জয়েন্ট হচ্ছে ইউনিট আর কাটা হচ্ছে কেটে কেটে যাবে। তো আমরা ইউনিটও করতে পারি, আবার জয়েন্টও করতে। সাপোজ দেখেন এই কালারটা কই আছে, উপরে আছে না নিচে আছে? উপরে আছে। আমি যদি দুইটাকে ধরে আমি যদি ইউনিট করি, দেখেন এই দুইটাকে ধরে আমি ইউনিট করে দিব, এই দুইটাকে ধরে ইউনিট করে দিব, তাহলে কি করব? দেখেন এই ইউনিটে যে এই ইউনিট আছে, একটা ক্লিক করব, পুরো ইউনিট হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল। কেন? উপরে কালারটা নিছে, উপরে কালারটা নিছে, নিচের কালারটা নিবে না, উপরে কালারটা। আমি যদি আবার সাপোজ আমি এটা যদি উপরে নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো? ফন্ট। আচ্ছা, এটা নিয়ে এসে আমি যদি ইউনিট করে দেই, তাহলে লাল হয়ে গেল। কেন হয়ে গেল? উপরে কালার সবসময় কি নিবে? উপরে কালার নিবে। ক্লিয়ার এই বিষয়টা? ক্লিয়ার ম্যাম? শিওর? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাইলে এটা হচ্ছে একটা গেল, কি গেল? ইউনিট। কি গেল? ইউনিট গেল। আচ্ছা, এরপরে আসলো কি? এরপরে আসবে হচ্ছে আমাদের ডিভাইডটা দেখি আগে। ডিভাইডটা দেখি যে ডিভাইডটা কি। ডিভাইডটা হচ্ছে সবকিছু কেটে ফেলবে। হ্যাঁ দেখেন, আমি এটা করলাম, ওটা ডিভাইড ক্লিক করলাম, ক্লিক করা অবস্থায় আমার এখনো কিন্তু কাটে নাই, এখন কেটে গেছে। কেটে যাওয়ার পরে এখন দেখেন, কেটে যাওয়ার পরে কি হচ্ছে দেখেন, সব একসাথে হয়ে গেছে না, কিন্তু একটা দাগ হয়ে গেছে, তাই না? এখন একটা গ্রুপ হয়ে গেছে, এখন একটা আনগ্রুপ করতে হবে। কন্ট্রোল শিফট জি, দ্যাট ইজ আনগ্রুপ। কন্ট্রোল শিফট জি, এটা আনগ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ হয়ে যাওয়ার পরে আমাকে রাইট বাইরে একটা ক্লিক করতে হবে, মাউসের একটা বাইরে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করলাম, ক্লিক করা অবস্থায় এখন দেখেন আলাদা হয়েছে, আলাদা হয়েছে জি। হ্যাঁ, এই যে এইটুকু, এই দুইটার অংশ এটুকু হয়ে গেছে। উপরটা ফলো করবে, সবসময় কালার উপরেরটা ফলো করবে, সবসময় কালার উপরেরটা ফলো করবে। আর আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, সাপোজ এখানে এই কালারটা আমি চেঞ্জ করবো, পারবো না? হ্যাঁ হ্যাঁ, ফিল থেকে জাস্ট এখান থেকে যাই, আমি কালারটা চেঞ্জ করবো, এখান থেকে কালারটা চেঞ্জ করবো, যে কোনো কালার আমি দিতে পারতেছি, আমি দিতে পারতেছি। কালারের কোনো সমস্যা না, আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কালার দিতে পারবেন। ক্লিয়ার? এই পাথরের এই ডিভাইডটা ক্লিয়ার? এখন যদি আমার থাকে 8-10টা শেপ, তখন কি করবো? সাপোজ আমার 8-10টা শেপ আছে, আচ্ছা আমার সাপোজ 8-10টা শেপ আছে। সাপোজ এখানে একটা আছে, আবার এইখানে একটা আছে, আবার এর উপরে একটা আছে। কালার দিয়ে দিই, কালার না চেঞ্জ করে বুঝতে পারবেন না। আচ্ছা দেখেন আমার কয়টা শেপ এখানে দেখা যায়, সবাই দেখা যায় 4টা শেপ। এখন এই 4টা শেপে আমি সবগুলোই কাটবো না, কাটবো সবগুলোই কাটবো, 4টা শেপই কাটবো, ধরে কেটে দিই। কি অবস্থায় দেখি, এই 4টা শেপই কি করলাম, ডিভাইড করে দিলাম। ডিভাইড করে কি করব, ডিভাইড করে আনগ্রুপ। সবসময় মনে রাখবেন ডিভাইড করে আনগ্রুপ, দুইভাবে আনগ্রুপ করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল শিফট শিওর, শিওর। আচ্ছা কন্ট্রোল শিফট জি, একটা হচ্ছে আনগ্রুপ হচ্ছে কন্ট্রোল শিফট জি। আর তারপরে হচ্ছে কি, আবার রাইট বাটন ক্লিক করে কি করা যায়, এখান থেকে আনগ্রুপ করা যায়। এই কাজটা করব না, কেন করব না? আমাদের সবসময় দরকার কি, আঙুল। আঙুল আঙুল যত স্পিড হবে তত কি হবে, প্রত্যেকদিন সবাই বাসায় কি করবেন, এই হাতটা এভাবে ঘুরাবেন, এই হাতের ব্যালেন্সটা রাখবেন, এই হাতের ব্যালেন্সটা রাখবেন অন্তত 25 থেকে 30 বার এভাবে করবেন। অনেকের হাত আছে অনেক ভারী, হ্যাঁ এইভাবে ইয়ে করা যায় না,
বুঝতে পারছেন? আমাদের খুব ফ্লেক্সিবল হতে হবে, ঠিক আছে? আচ্ছা, আনগ্রুপ করলাম, দেখেন আনগ্রুপ করে ফেলে বাইরে একটা ক্লিক করে ফেললাম, তাই না? এখন দেখেন কেটে গেছে, সব কেটে গেছে, দেখেন কেটে গেছে, সব কেটে গেছে, সব কেটে গেছে। তার মানে বুঝতে পারছেন, মানে আমি সবভাবে করতে পারি। আরেকটা পদ্ধতি, আমার এতগুলো শেপ আছে, আরেকটা পদ্ধতি না, মানে এটা হচ্ছে ইয়ার। আচ্ছা, আমার অনেকগুলো শেপ আছে, সাপোজ আমার এতগুলো শেপ আছে, আমি এতগুলো কাটবো না, আমার কি দরকার? এই দুইটা দরকার, মাঝখানে দুইটা দরকার। তাহলে আমি কি করব? খালি দুইটা সিলেক্ট করবো। কিভাবে সিলেক্ট করবো? আমার যদি এর পাশে কোনো কিছু থাকে, আমি জাস্ট শিফট ধরে এটাকে ক্লিক করবো আর এটাকে ক্লিক করবো, শিফট ধরে, মানে দুইটা সিলেক্ট করলাম। শিফট ধরে ক্লিক করা মানে এটা তো আমরা জানি, ন্যাচারাল, এটা নর্মাল। শিফট ধরে আমি যদি দুটাকে ক্লিক করি তাহলে কি হবে? দুইটা ক্লিক হবে। আচ্ছা, এটাকে আমি জাস্ট ডিভাইড করে দিলাম, দুইটাই কাটছে, দেখেন। আর কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, দেখছেন দুইটা কাটছে, এটা কাটছে, কাটে না। পাথফাইন্ডার এই কাজটা ক্লিয়ার আপনারা? এখন আপনি যদি মনে করেন, সাপোজ আপনি যদি মনে করেন আচ্ছা, আপনি যদি মনে করেন আমার শুধু এই, আমি গ্রুপ করতে পারবো না, কিছু করতে পারবো না, আমি ডাইরেক্ট একটা শেপ দেবো খুব দ্রুত, আমার এটা দরকার নাই, জাস্ট আমার কি দরকার? এই শেপটা দরকার, এটা দরকার নেই, এটা দরকার নেই। তাইলে তখন কি করব? না, তখন কি করব? এই পাশে দেখেন আছে মাইনাস ফন্ট, মানে ফন্টের ওটা চলে যাবে, মাইনাস ফন্ট মানে ফন্টে যেটা থাকবে সেটা চলে যাবে। ঠিক আছে, আমি আবার করি, দেখেন আমি এটাকে কি নিয়ে আসবো? ফন্টে নিয়ে আসি আগে, দেখেন লালটা চলে যাবে, মানে ফন্টে যেটা থাকবে সেটা চলে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি সবগুলো এমন হয়, এই সবগুলো যদি করি তাহলে কি হবে? সবগুলো ক্লিক করলাম, এই সবগুলো উপরে যেগুলো থাকবে সব চলে যাবে, দেখেন মানে কালো সবার নিচে আছে। ক্লিয়ার বিষয়টা? ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং বিষয়গুলো। তার মানে এটা আবার ক্লিয়ার পাথফাইন্ডার অ্যালাইনমেন্ট দুটো ক্লিয়ার। কারো প্রবলেম আছে? কোনো প্রবলেম থাকে কোশ্চেন করেন। আছে কোন প্রবলেম? কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া পাঁচ এখানে চারটা নিলে একটা পরে রাখতেছি, সেটা করতে পারতেছি, কয়েকটা হয়ে যায়, কয়েকশো হলে সমস্যা নেই। আমি মনে চতুর্থ নাম্বারটা চেঞ্জ করবো। কি চেঞ্জ করবেন? কালার চেঞ্জ করবো বা কালারটাকে উপরে নিয়ে আসবো, চতুর্থ ওই যে অ্যারেঞ্জে যে ইয়া করবেন, কালার দিয়ে ফিল কালার ইয়া করে নেবেন, সমস্যা নেই। আপনি কোনটা করতে চান সেটাতে ক্লিক করুন, সেটা সিলেক্ট থাকতে হবে, সবচেয়ে সিলেক্ট থাকতে হবে। ওনারা দেখেন সবসময় সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা কিসে চলে আসবে? এরপরে আমরা একটা নর্মাল একটা ইয়াতে চলে আসি, শেপ। আচ্ছা, আমাদের কি হলো? অ্যালাইন হলো, পাথফাইন্ডার হলো। আচ্ছা, আরেকটা যে আমরা যে লাইন সেগমেন্ট টুল মুখস্থ করছিলাম না, সেটারও কিছু কাজ আছে। লাইন সেগমেন্ট টুলটা কি? লাইন সেগমেন্ট টুল হচ্ছে একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধরেন একটা চাকু, অদৃশ্য একটা চাকু, যেটা এখানে যদি আমি ধরে দুইটা সিলেক্টের পাথফাইন্ডার কাটি, এটা ডিভাইড হয়ে যাবে। অদৃশ্য চাকু, সেটাকে আমি দৃশ্যমান করতে পারি, অদৃশ্যই থাকে সবসময়, সেটাকে আমরা দৃশ্যমান করতে পারি। সেটা একটু দেখি কিভাবে করা যায়। সেটা হচ্ছে আমরা একটা শেপ নিলাম, এই শেপ নিলাম, ঠিক আছে। এখন আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে দেখেন এর মাঝখান দিয়ে শিফট চেপে যদি আমি ধরি তাহলে মাঝখানে হবে, আর শিফট যদি না চেপে তাহলে আমরা এদিকে করতে পারবো। ঠিক আছে, শিফট চেপে ধরি তাহলে আমার মাঝখান দিয়ে কাটা লাগবে। শিফট চেপে ধরলাম, কিছু দেখা যায়? এখন যদি এই দুইটা ধরি, আমি এভাবে ধরি, দেখেন এবার কি বোঝা যাচ্ছে? লাইন একটা কিছু আছে ওখানে। আচ্ছা, এরপরে যদি পাথফাইন্ডার যদি কি করি, ডিভাইড করি, দেখেন, এবং আনগ্রুপ করি, আনগ্রুপ হয়েছে, বুঝতে পারছেন? এখন যদি মনে হয় আপনার, আমার লাইন সেগমেন্ট টুল দিয়ে আমার একটা কি এভাবে নিব, শেপ নিব। এখন এটা তো অদৃশ্য, দেখা যাচ্ছে না, দেখেন এই ফিল কালার এবং কি আছে, দুইটা নান আছে না, নান করা আছে। এখন এটাকে আমি কি করতে পারি? স্ট্রোক দিতে পারি। এটা উপরের নাম হচ্ছে স্ট্রোক, দেখেন স্ট্রোক, এখন স্ট্রোক হয়ে গেছে না, শো করতেছে। তাহলে কি এখন দৃশ্যমান করতে পারলাম? তখন কি ছিল? অদৃশ্যভাবেই কাটতে হবে, দৃশ্যমান না। আমরা যদি মাঝখানে কোনো সার্কেল, দেখেন এটা আমার সার্কেল,
তাই না? এটা আমার সার্কেল। এখন এই সার্কেলরে আমি একটু মোটা করি। এটা আমার সার্কেল। এই সার্কেলে আমি যদি পাথফাইন্ডার দিয়ে যদি কাটতে চাই, সাপোজ এই সার্কেলে মাঝখান দিয়ে তার কাটা দরকার, দুইভাবে কাটতে পারেন। কিভাবে কাটতে পারেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস কি দিয়ে কাটতে পারলাম একভাবে। তাহলে আরেকভাবে কিভাবে কাটবে? হ্যাঁ, পেন টুল বলতেছি। লাইন সিগমেন্ট টুল দিয়ে আমি যদি করতে চাই দেখেন তাহলে কি হবে? লাইন সিগমেন্ট টুল দিয়ে করলাম, এটাকে আমি নাই করে দিলাম, বন্ধ করে দিলাম। এখন কি কাটা যাবে? শিওর কাটা যাবে? কই দেখি কাটা যায় কিনা। কাটা গেছে? কই কাটা গেছে, কিন্তু কি হয়েছে? মাঝখানে ইয়ে চলে আসছে। তখন আমার কি করতে হবে? দেখেন আমি বারবার বলি, আমি যখন স্ট্রোকে থাকবো স্ট্রোকটারে কি করতে হবে? অফ করতে হবে। ঠিক আছে, অফ করলাম। আমি অফ করে কি হবে? এটা স্ট্রোকটা ধরেন অফ করলাম, আমার মাঝখানে তো ফাঁকা পাচ্ছি না, আমার মাঝখানে ফাঁকা দরকার। তাহলে কি করতে হবে জানেন? আপনি তো জানার কথা। আচ্ছা, এটাকে তখন কি করতে হবে? তখন এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড, দেখেন হোয়াট ইজ এক্সপান্ড এখন বুঝতে পারেন। আমি অবজেক্টে যে এক্সপান্ড করতে হবে, অবজেক্টে যাব এবং এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করে দেখেন এটা ফিল আছে, এটাকে ক্লিক উঠাই দিয়ে স্ট্রোকটারে অন করে ওকে করতে হবে। তাহলে কি হলো? এখানে ফিল হয়ে গেল। দেখেন এখন কি ছিল? এই কালারে ফলো করেন না, কি ছিল? এখন স্ট্রোক আছে, স্ট্রোক। ঠিক আছে, আর এখন কি কিভাবে ফিল হলো? এক্সপান্ড করলাম, এই জন্য ফিল হয়েছে। সো আমাকে মনে রাখতে হবে সবসময় যে আমি আসলে কি স্ট্রোকে যখন আমি কাটবো, স্ট্রোকে যখন কাটবো তখন অবশ্যই তাকে কি করতে হবে? এক্সপান্ড করতে হবে। স্ট্রোকের যত কাজ আছে সবগুলো কি করতে হবে? এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড না হলে আপনি কাটতে পারবেন না। শর্টকাট অবজেক্টে যে এক্সপান্ড। হ্যাঁ, আচ্ছা বুঝাচ্ছি, বুঝেন নাই বলেই তো বুঝাবো। ঠিক আছে, না বুঝতে তার ইয়ে হবে না। আচ্ছা, বৃত্তের কাজ বোঝেন নাই? ওরে আল্লাহ, বৃত্তটা আনতে পারেন না? বৃত্তটা কি? ইলিশ নিয়ে একটা বৃত্ত আনলাম, দেখেন একটা বৃত্ত আনলাম। এখন এই বৃত্তটা মোটা করলাম কিভাবে? এই যে স্ট্রোক। আচ্ছা আচ্ছা, কাটলাম কিভাবে? ঠিক আছে, এখন এটারে আমি কাটবো। যখন আমি স্ট্রোকে কাটবো তখন সেটা কাটা হবে না, তখন পারফেক্টলি কাটা হবে না। বুঝতে পারছেন কেন কাটা হবে না? কারণ ওটা হচ্ছে স্ট্রোকে আছে। স্ট্রোক কখনো কাটা যায় না, স্ট্রোক কখনো কাটা যায় না। স্ট্রোক কাটতে হলে কি করতে হবে? তাকে ফিলে আনতে হবে। ফিলে আনবো কিভাবে? হ্যাঁ, অবজেক্টে যে এক্সপান্ড করবো, অবজেক্টে যাবো। অবজেক্ট কোথায় আছে? মাথার উপরে। এই যে অবজেক্ট একটা ক্লিক করবো, ক্লিক করে দেখেন এখানে আছে এক্সপান্ড। কি আছে এখানে? এক্সপান্ড। আমি এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে এখানে একটা পপ আপ মেনু আসে। পপ মেনুতে ফিলটা উঠাই দিতে পারি, দিতেও পারি নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। দিলাম ফিলটা, উঠাই দিলাম। উঠাই দিয়ে তাই কি আসতেছে? শুধু স্ট্রোক আসতেছে না, স্ট্রোকে একটা ক্লিক আছে। তারপর যদি আমি ক্লিক চাপি অথবা ইন্টার চাপি, দেখেন কি হয়ে গেল? ফিল থেকে এই স্ট্রোক থেকে কি হয়ে গেল? ফিল হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, ফিল থেকে স্ট্রোকে চলে গেল। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার না? তাহলে কি আমাদের কি হলো? ফিল্টারে কি করলাম? স্ট্রোকটারে কি করলাম? ফিল করে ফেললাম। ক্লিয়ার এই বিষয়টা? ক্লিয়ার? এখন যদি আমি এটা কাটতে চাই পারবো? দেখেন এখন কাটি একটু। লাইন সিগমেন্ট টুলটা নেই, লাইন সিগমেন্ট টুল নিয়ে কি করবো? শিফট ধরে মাঝখান দিয়ে কাটলাম। দুইটাই সিলেক্ট করতে হবে, দুইটাই সিলেক্ট করতে হবে। কারণ আমরা এটা যদি আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি করবো? একটু দূর থেকে সিলেক্ট করবো, যেন ওটা কি ওটা ইয়া হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ডিভাইড করি। ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। এখন কি হয়েছে? আগে হলো না, এখন হলো কেন? আগে আমরা এক্সপান্ড করি নাই, এখন কি করতেছি? এক্সপান্ড করতেছি। ডিফারেন্সটা বুঝতে পারছেন? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন স্ট্রোক এন্ড ফিল? বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে? এখন আরো প্রবলেম আছে এখানে। আমি যখনই কোনো গোল বৃত্ত কাটবো বা কোনো গোল বৃত্ত বা এনি কাইন্ড অফ বৃত্ত কাটবো,
মানে পি এর মাথাও কি একটা বৃত্ত না, ডি এর মাথাও কি একটা বৃত্ত, বৃত্ত কি না? আচ্ছা, এনি কাইন্ড অফ বৃত্ত যখন কাটবো, আমি যদি এটাকে কালার দিতে চাই, দেখেন কালারে কি অবস্থা হয়। যদি আমি হলুদ কালার দিই, সরি স্ট্রোকটা উপরে থাকলে স্ট্রোক হয়ে যাবে। আমি যদি ফিল কালার দিই, আচ্ছা এইটা যদি ধরে দেই তাহলে কি হবে দেখেন, এমন হলো। কারণটা কি? আর উপরে তো কিছু নাই, ফাঁকা তো ছিল, ওটা আবার ওই কোত্থেকে আসলো? ভিতরটা আছে হচ্ছে এক্সট্রা অবজেক্ট। যখন কোনো বিন্দু, যদি কোনো ইয়া কাটেন, গোল বৃত্ত কাটেন, তখন এক্সট্রা অবজেক্ট থাকে, যেটা আবর্জনা বলা হয়, এক্সট্রা অবজেক্ট। ওইটা আমরা কি করব? সিলেক্ট না, ওইটা আমরা ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করব? দেখেন, এই ভিতরে চলে যাবেন, ভিতরে যে দেখবেন কি সিলেক্ট হয়েছে, দুটো সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এক্সট্রা অবজেক্ট, এটা বলে এক্সট্রা অবজেক্ট। ব্যাক স্পেস কি দিয়ে সিলেক্ট চলে যাবে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা হচ্ছে কি করতে পারেন, কন্ট্রোল ওয়াই দিতে পারেন। বলছি না যা ফ্রেশ দেখা যাবে, কন্ট্রোল ওয়াই দিলে সবকিছু কি ফ্রেশ দেখা যাবে। কন্ট্রোল ওয়াই দিয়েন, দেখা যাচ্ছে এক্সট্রা অবজেক্ট দেখা যাচ্ছে মাঝখানে, দেখা যাচ্ছে। তখন কি করবেন, এটাকে ধরে এভাবে কেটে দেন, ধরে ফেলে দেন। এখন কি এক্সট্রা অবজেক্ট আছে? এখন দেখেন আছে, এখন দেখেন নাই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার বিষয়টা? কই উপরেরটা? কই? আমি তো দুটো একসাথে সিলেক্ট করছি। এই দেখেন দুটো একসাথে, এটা উপরে নিয়ে যান তাহলে বুঝবেন। সমস্যা নেই। দেখেন এখন দেখেন কি আছে মাঝখানে, কি আছে, ওইটারও বলে এক্সট্রা অবজেক্ট। কাটছি, লাইন সেগমেন্ট টুলও আছে, চারপাশে কি আছে, একটা গোল বৃত্ত আছে। যখন আমি গোল কোনো বিন্দু কাটবো তখন এরকম চলে আসবে। ওরিডর কিছু নেই, ওরিডর কিছু আছে কিছু নেই। তাই কি করবেন, কন্ট্রোল ওয়াই চাপবেন, দেখবেন যে কি আছে। কেন আমার কালারটা এমন হচ্ছে, ধরবেন ডিলিট করবেন, ধরবেন ডিলিট করবেন। ক্লিয়ার? কি সমস্যা কি? বেশিক্ষণ চালাইলে সমস্যা হয়ে যায়, তাই না? এটাকে ডিলিট করে দিলাম। তার মানে কি আমরা এটা কাটতে পারবো? হ্যাঁ, শিওর? কত পার্সেন্ট? আচ্ছা, আবার কন্ট্রোল ওয়াই দিলে আবার আগের অবস্থায় চলে আসবে। আচ্ছা, আমরা তাহলে কাটাকাটির বিষয়গুলো ক্লিয়ার, এক্সপান্ডরটাও ক্লিয়ার, তাই না? শিওর? আচ্ছা, আবার তো এই পর্যন্ত ক্লিয়ার থাকলে বেটার। ঠিক আছে, আমরা এক্সপান্ডের বিষয়টা ক্লিয়ার। এখন আমরা ছোটবেলায় এ বি সি ডি ই এফ যে লিখছি না, কে কে লিখছেন? বেশি কে লিখছেন? সবাই বেশি লিখছেন। আবার যদি এখন আমি লিখতে দেই, পারবেন? আচ্ছা, সময় হবে না? সহজ হবে না। এখন কি লিখবেন? খাতায় না, ওই যে আপনার সফটওয়্যারের মধ্যে। ঠিক আছে, সফটওয়্যারের মধ্যে লিখবেন। কিভাবে লিখবেন এই তরিকাটা আমি শিখাই দিব। ঠিক আছে, তো আজকে সারাদিন তাহলে কি হবে, এবিসিডির ভিতর চলবে। ঠিক আছে, ঠিক আছে, কারণ মজা আস্তে আস্তে পাবেন। যখন কাজ করতে যাবেন তখন মজা হবে, মজা না পেলে আসলে কাজ করবেন না। এবিসিডি লিখতেও আপনার স্টাইল, কত স্টাইল আপনি এবিসিডি লিখতে পারেন, দেখবো কত স্টাইল। যত এবিসিডি লিখবেন তত ভালো করে, তার লোগো তত ভালো হবে। লোগো ভালো করতে চান? হ্যাঁ, তাহলে যার যত কি এবিসিডি ভালো হবে, যে যত বেশি এবিসিডি লিখবে, কি আপার কেস এবং লোয়ার কেস, আপার কেস এবং লোয়ার কেস কি জানেন? হ্যাঁ, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। এখন ওই ভাষাটাই চেঞ্জ হয়ে এখন কি হয়েছে, আপার কেস এবং লোয়ার কেস। অবশ্যই আমরা এখন এবিসিডি টা লিখবো। আমরা তো মোটামুটি প্রাথমিক যেটা জানা দরকার সেটা জানছি। এখন আমাদের কি দরকার? এখন একটু কাজ দরকার। ঠিক আছে, আপগ্রেড হওয়া দরকার। যদি আপগ্রেড না হয় তাহলে আমরা কি করবো, ওই ইয়াতে পড়ে থাকবো। বুঝতে পারছেন? মাস্ট বি আপগ্রেড হওয়ার দরকার। ঠিক আছে, আজকে কি বার? বুধবার। আসি আর একদিন, এরপরে আবার এক সপ্তাহ পরে। ঠিক আছে, একদিনেই কাজ, এমন কাজ দিব 7 দিনেও শেষ করতে পারবেন না। আমি 20 মিনিট যদি ক্লাস নেই, আপনার 4 দিন লাগবে সেই ক্লাসের সলিউশন করতে। 20 মিনিটস। এখন অনেক আস্তে আস্তে ক্লাস নিচ্ছি, অনেক ভালোভাবে ক্লাস নিচ্ছি। এত ভালোভাবে আমি ক্লাস নিতে পারি এটা আমি ভুলে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এবিসিডি লিখবো, তাই না? এবিসিডি কিভাবে হয়? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কিভাবে লিখবো একটু লেখাটা শিখি। যত লিখবো এবিসিডি, যত লিখবো তত কি হবে, তত আমাদের স্কিলটা ডেভেলপ হবে।
আমরা যত হাতে লেখা লিখছি তত হাতে লেখা সুন্দর হয় নাই, আমার হাতে লেখা সবচেয়ে খারাপ, ঠিক আছে? কিন্তু আমি যদি ফাঁকি দিছি লিখি নাই। আর যত লিখবেন তত ভালো হবে, যত এবিসি লিখবেন তত ভালো লোগো ডিজাইনার হবেন, তত ভালো লোগো ডিজাইনার হবে। আর্টিস্ট কে কে আছে এই ঘরে? আর্টিস্ট এমনি আর্ট টার্ট করতে পারে নাকি ছোটখাটো? সবাই না, আপনি পারেন কে সেটা জানেন? পারেন, মেয়েরা তো পারবে, এটা তো কনফার্ম, ঠিক আছে? তাহলে তো তারা একটু ভালো করবে আর কি। আচ্ছা, আর যারা আর্টিস্ট না তারা তার চেয়েও ভালো করবে, কারণ তারা একটু বেশি ইয়া করবে। আচ্ছা, এখন তাহলে আমরা ফার্স্টে কি লিখবো? এ, তাই না? দেখেন এ কিভাবে লেখা যায়। একটা শেপ নিব, আগে প্রথমে একটা কি নিব? আচ্ছা, প্রথমে একটা স্ট্রোকই নেই, শেপটা পরে নেই, কারণ কি আগে শেপ দিয়ে করি। আচ্ছা, শেপ নেই, একটা শেপ নেই, এরকম একটা শেপ নেই। শেপ নিয়ে কি করবো? কালারটা দিয়ে দিই। কি হলো আমার কালার? আমি কখনো স্ট্রোকে কাজ করি না, দেখেন স্ট্রোক আমার অফ করা, স্ট্রোকে কাজ করবেন না। এখন শেপ নিলাম, এখন এই শেপটাই কি করবো? একটু ছোট করে নিই, এটা আমার শেপ। এই শেপটা কি করবো? একটু বাইরে রাখি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শেপ বাদ দিয়ে করি, তাহলে সহজ হবে, আপনাদের সহজ বিষয়টা বুঝাই। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমরা কি নিব? লাইন সিগমেন্ট। দেখেন লাইন সিগমেন্ট চলে গেছে, ক্লিক যাওয়ার পরে শিফট চেপে কি করবো? একটা সোজা টান মারবো, টান মারে এটাকে আমরা স্ট্রোক দিব। কত দিব? যে কোনো একটা সাইজ দিব, আপনার এই পছন্দ মতো একটা সাইজ দেন। একটা সাইজ দিলেন, সাইজ দিয়ে আপনি হলুদ কালার আছে তো ইনভিজিবল, আপনি একটু ভিজিবল করে নেন। আচ্ছা, এটাকে একটু বাড়াই নি। যখন এই স্ট্রোকটারে আমি ফিল করতে যাবো তখন কিন্তু নান হয়ে যাবে। এটা কিন্তু স্ট্রোক, লাইন সিগমেন্ট কখনো ফিলে আসে না, সবসময় স্ট্রোকে আসে। দেখেন আমি যখন ফিল করতেছি কি হচ্ছে? নান হয়ে যাচ্ছে না? নান হচ্ছে, নান হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমার কি করতে হবে? কত নিছি এটা মনে রাখতে হবে। কত নিছি? 38, এটা মনে রাখতে হবে। এবং এই 38 দিয়ে এ থেকে জেড পর্যন্ত 38 দিয়ে করতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? 38 দিয়ে করছি, তাহলে 38 নিলাম। এখন এটাকে কি করব? কি করবো এটাকে? কারণ এটা আমার কাটা ছেড়ে লাগবে না। স্ট্রোক কখন একটা নিতে পারি, আমরা একটা মাপের জন্য আমি স্ট্রোক নিতে পারলাম, কারণ ওই মাপটা আমি সব জায়গায় ইউজ করবো। 38 একটা সহজ ভাষা, আমি স্ট্রোক নিয়ে 38 করে দিলাম, হয়ে গেল। কিন্তু আমি শেপ নিলাম, ওই শেপটা অনেক সময় ইয়া হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, ঠিক আছে? তো আমরা স্ট্রোক নিলাম, স্ট্রোক নেওয়ার পরে আমি কি করবো? অবশ্যই এক্সপান্ডে চলে যাব। এক্সপান্ড, ফিল উঠে দিলাম, কিসে চলে আসলো? ফিলে চলে আসলো। আমার কি মনে আছে না 38? এখন কি দেখেন এটা কি আছে? একটা ইয়ে আছে, একটা লম্ব। এটা কি হলো? আই হয়ে গেল না? আই হয়ে গেল, আইটারে আমি দূরে রাখি, একটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যেটা যেটা হবে সেটা। এখন দেখেন এটাকে আমি কি বলছিলাম? একটা রাইট বা এই উপরে থাকলে কি হয়? এটা রোটেট হয়। রোটেট করে দেই না, এক্স পরে করি, আগে রোটেট করলাম। আমি যদি মনে করি শিফট ধরে, তাহলে 45 ডিগ্রিতে রোটেট হবে। আমার অত রোটেট দরকার নেই, তাহলে আমি কি করব? আমার ইচ্ছা মতো রোটেট করবো। দেখেন করলাম রোটেট, এখন আমার এটা রোটেট হয়ে গেল। এখন আমার তো উল্টো একটা কি দরকার? আরেকটা কি দরকার? আরেকটা দরকার নেই, একই সাইজের একই রোটেট হবে। তাহলে আমি কি করব? আবার যদি করতে চাই তাহলে অনেক কষ্ট হবে না? তাহলে কি করব? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, পেস্ট করে দিলাম। তারপরে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখানে লেখা আছে ট্রান্সফর্ম। দেখেন ট্রান্সফর্মে এখানে কি লেখা আছে? রিফ্লেক্ট। কি লেখা আছে? রিফ্লেক্ট। ক্লিক করলাম, ক্লিক অবস্থায় দেখেন এখানে কি আসলো? একটা পপ আপ মেনু আসলো। এটাও কি আছে? ভার্টিক্যালি কারে বলা হয়? এদিকে সমান। আর হরিজন্টালি কারে বলা হয়? লম্ব আকৃতির। আমি যদি একটা ভার্টিক্যালি দেখেন 90 ডিগ্রিতে কি হবে? ঘুরে যাবে। ভার্টিক্যালিতে একটা ক্লিক করে দিলাম, দেখেন ঘুরে গেছে। একটা এক্সো হয়েছে, আবার এর একটা মাপ চলে আসছে। সুন্দর করে আমি এর শিফট ধরে একই সাইজে চলে আসছে, তাই না? দেখেন এ হয়ে গেছে, হয় না এখনো, করতে হবে। কিভাবে করবো এখন? দেখেন এই দুইটাকে ক্লিক করে কি করব? কেটে দিই, ডাইরেক্ট এটাকে কেটে দিই। কিভাবে কাটবো? ডিভাইড করি। ডিভাইডে আরো ভালো হয় না যদি আমি লাইন সিগমেন্ট দিয়ে কাটি? আচ্ছা, আগে ডিভাইডই করে দিই, সাপোজ আপনাদের কথাই রাখি। এটাকে আমি ডিভাইড করে দিলাম, দেখেন ডিভাইড দিয়ে কি করব? আনগ্রুপ করে দিব। এক্সট্রা কি দরকার? এটা এক্সট্রা না? ব্যাক স্পেস। এটা এক্সট্রা না? ব্যাক স্পেস। এ হয়েছে? হয় নাই, আরো তো বাদ আছে, তাই না? ভি হয়েছে? আচ্ছা, যেটাই হোক হয়েছে তো। আচ্ছা, আবার উল্টা কি সিধা করতে পারবো? খালি এভাবে ধরবো, রোটেট করবো। কিভাবে? শিফট ধরে
কি হয়েছে এবার? তাহলে কেন বললেন হয় নাই তখন? উল্টা হয়েছিল তাই না? হ্যাঁ, আমরা সবাই পারি, কিন্তু এটা যদি আমরা করতে পারি তাহলে আরো ভালো লাগবে, মজা লাগবে আর কি। বুঝতে পারছেন? কেউ বলেন না যে আমার ভালো লাগে নাই, পারি না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এটাও কাটা অংশ, দেখেন এটা কিন্তু কাটা অংশ, তাই না? কি করবো এটাকে আমরা? ইউনিট করে দিব, গ্রুপ না, ইউনিট। এটাকে আমরা ইউনিট করে দিব, কারণ একই কালার তো হবে, তাই না? যখন কালার আলাদা আলাদা হবে তখন আলাদা। কেউ না, আপনারা সব রয়্যাল কালার দিয়ে করবেন, সবগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবেন, ব্ল্যাক কালার দিয়ে করবেন। আমার দরকার নেই কালার, এখনই কালার অত আমার দরকার নেই। তাহলে কি হচ্ছে, এটা আমরা ইউনিট করে দিলাম। দেখেন ইউনিট করে দিয়ে কি হলো, এটা এক হয়ে গেল না? আমরা পড়ছি ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, পড়ছি ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট পড়ছি, কোথায় আছে? পেন টুলে আছে। এটার ব্যবহার এখন দেখবেন। এটা কি আমাদের অ্যাঙ্কার পয়েন্ট কয়টা আছে এখানে? ওই চারটা। এই দেখেন, একটা অ্যাঙ্কার পয়েন্ট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এর ভিতর কোনটা কোনটা ইম্পর্টেন্ট দেখেন। এর ভিতর ইম্পর্টেন্ট কোনটা আমি একটু মাইনাস দিয়ে দেখাই। যেমন মাইনাস অ্যাঙ্কার পয়েন্টের শর্টকাট কি কি? মাইনাস। ঠিক আছে, দেখেন এর হচ্ছে এটা যদি আমি মাইনাস করি, সাপোজ এটা মাইনাস করলে কি হবে দেখেন, চলে যাবে, মানে এটা ইম্পর্টেন্ট, তাই না? এটা ইম্পর্টেন্ট। মাইনাস দিলে কি হবে, ওই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এইটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বাট লেস দেন আদার্স। আচ্ছা, না থাকলেও চলে। আচ্ছা, তাহলে এইটা কি, কোনো পরিবর্তন আসছে? তাহলে কি এটা? এটা আবর্জনা, এক্সট্রা অবজেক্ট বা আবর্জনা, এইটারে আমরা মাইনাস করবো। ক্লিয়ার? এইটাতে মাইনাস, যেটা আমার দরকার নাই সেটাই মাইনাস, সেটারে বলা হয় ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট বা মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট। ক্লিয়ার? দেখেন দুইটা আমি ম্যানেজ করে দিলাম। এখন আমার কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। আচ্ছা, এখন এখানে আরো কিছু কাজ আছে, আমি একটু দেখাই আস্তে আস্তে। দেখেন কি হচ্ছে এখানে, আমার এই মাঝখানে একটা ইয়া লাগবে, আর এটা কি এমন হয়ে গেছে, কেমন হয়ে গেছে না? পরে আমি লাইন সিগমেন্ট টুল দিয়ে কি করব, শিফট ধরে কেটে দিব। দেখেন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখন দেখা যায়, এখন দেখা যায়। এখন কি করব, ডিভাইড, ডিভাইড দিয়ে আনগ্রুপ করে দিব। হ্যাঁ, আনগ্রুপ করে দিয়ে কি করব, দেখেন আমি যদি এটাকে এখন কালার করি তাহলে দেখেন পুরোটা কালার হয়ে যাবে। কেন হবে? ভিতরে এক্সট্রা অবজেক্ট আছে, আর এই এক্সট্রা অবজেক্ট গুলো কি করবো, এইভাবে ড্র্যাগ করে ধরে এটাকে ডিলিট করে দিব, আবার এগুলো ডিলিট করে দিব। এখন এই মনে হয় কিছুটা। আচ্ছা আচ্ছা, এই যে এটা আছে, আমরা কত নিয়েছিলাম, 38 নিয়েছিলাম না? এটাকে ধরে এখন কি করব, দেখেন এইভাবে ধরে রোটেট করে দিব, কিসের 90 ডিগ্রিতে। হ্যাঁ, এখন দেখেন এই পাশে কি আছে, এটা আছে, কাটবো, দরকারই নেই। এ হয়েছে, 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 এ হয়ে গেছে। কি আহামরি কোনো কিছু, আগে খাতায় লিখতাম, এখন সফটওয়্যারে লিখি। খুব মজাদার একটা বিষয়, বুঝছেন? আপনি যদি করতেন মজা পাবেন আর কি। ঠিক আছে, আর যদি না করেন তাহলে মজা পাবেন না, পালাই বেড়াবেন। আপনার মাথা ব্যথা করতেছে, ঘুম পাইছে একটু একটু? আচ্ছা, হোল্ড অন। এই মাঝখানটা যদি না সরে তাইলে আমার কি করতে হবে, গ্রুপ কেন, খালি গ্রুপের কেন রে বাবা, পাথ ফাইন্ডার ইউনিট করে দিব। তাইলে দেখেন কি হচ্ছে, আর সরবে, আর সরবে না। আরেকটা কাজ আছে, অনেক সময় এর মাথা গোল থাকে না, এই যে এই মাথাটা গোল থাকে, তখন আমরা কিভাবে গোল করব, দেখেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটা ড্র্যাগ করব, একটা বিন্দু চলে আসছে, হয়েছে, হয়েছে। এখন মনে হলো আমি আরেকটু স্টাইল করব। কি স্টাইল? এই দুইটা জিনিস আমি স্টাইল করব একই সমান পরিমাণ। একটু যদি ঘুরাই দিই, হয়েছে? ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়গুলো? মানে আপনি যা করতে চান সেটা এখানে পসিবল, যদি আপনি করতে চান। যদি করতে চান, না করতে চাইলে তো কোনো পসিবল না। আর যদি মনে করেন যে আমি এটা করবো, এক জায়গায় দেখে আসতে এরকম করে এই লেখা আছে, আমি লিখতে পারবো না? 100% পারবো।
চেষ্টাটা পারবেন, কিসের চেষ্টা? চেষ্টা করে অন্য মানুষ, আপনি চেষ্টা করে, যারা পারে না তারা চেষ্টা করে। সবই লেখা যাবে, আপনি টাইপ টুলে আপাতত পরে রাখেন। এবিসিডি তো লিখলেন, ঠিক আছে, আর এই লেখার স্বাদ আর এবিসিডি ওইটা লেখার স্বাদ, রেডিমেড স্বাদ আর নিজে রান্না করে খাওয়ার স্বাদ কিন্তু আলাদা, ঠিক আছে, সম্পূর্ণই আলাদা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে যদি আমরা মনে করি যে আমরা এই ভিতরেরটা ইয়া করতে পারবো, তাহলে পারবো? দিলাম, তার মানে কি দেখছেন, এটা এখন কি মার্জিত পরিমার্জিত মনে হচ্ছে না? কোনটা? শুধু সিলেক্ট না, শিফট চেপে ধরে করি তো, সিলেক্ট করলাম, মানে এই বিন্দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টান দিলাম, যতক্ষণ ইচ্ছা, যতটুকু ইচ্ছা আপনি করলেন, বুঝতে পারছেন? কিন্তু কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন সবসময় এরকম রেডিয়াস করার সময় ডিরেক্ট সিলেকশন দিয়ে, মানে সিঙ্গেল বিন্দু ডিরেক্ট ইয়া হবে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটা বুঝতে পারছেন। এরপরে আমরা বি করি, বি করব কিভাবে, এটা ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন প্রথমে কি করব, একটা শেপ নেই, শেপ নিয়ে এটাকে আমরা কি করব 38 করে দেই, তাই না? কত করছিলাম? 38 38 করলাম। আচ্ছা করলাম, এরপরে কি করলাম, টেনে শুরু করে ফেললাম, একটা বি, কয়টা বি? কয়টা বি হলো? একটা বি হয়েছে। কোনো সমস্যা হইলো আমার বি করতে? হ্যাঁ, কোনো সমস্যা, খুব ইজি ভাবে আমরা করে ফেলতে পারলাম। এখন এটাকে কি করব, এক্সপান্ড করে ফেলবো, ক্লিয়ার? আমার বি হয়ে গেল। এখন এটাকে কি করব, অবশ্যই ইনক্লুড করে দিব। তাহলে কি হলো, এখানে দেখেন কয়টা এক্সট্রা অবজেক্ট আছে, একটা, দুইটা, আর আছে আর নাই, কোনটা? এই যে এগুলো না, এই যেগুলো দেখেন কি হয়, এগুলো করলে পড়া হবে না এগুলো, ঠিক আছে? কোনটা? এটা কোনটা দেখেন, এটা আর নাই তো, ওটা তো আপনাকে মিডিল দেখাইছে, এটাকে মিডিল দেখাইছে, এটা মিডিল, ঠিক আছে, ঠিক আছে। বি অনেক সময় এ ধরনের বি হয়, দেখেন এটা মাঝখান দিয়ে একটু কাটলেন, এভাবে কাটলেন, দেখেন এভাবে কাটলেন, দেখেন সাপোজ এটাকে কেটে ফেললেন, একটা লোগো বানাবি, এটা কেটে ফেললেন, দেখেন কি হচ্ছে, এটা এফ হয়েছে, এফ হয়েছে, বিও হয়েছে, তাই না? এটা কেটে দিই, দেখেন এই যে এটা এক্সট্রা অবজেক্ট আছে, সেজন্য কাটতেছে না, এক্সট্রা অবজেক্ট বাদ দিয়ে কাটি। কি হলো আমার, এফ হয়েছে, এফ হয়ে গেছে। এটা লোগোর এফ, আপনি দেখেন অনেক এফ এমন ভাবে আছে, এটাও বি, অনেক বি এমন ভাবে আছে বি, ঠিক আছে? মানে আমি জাস্ট একটু কাটাকাটি দেখালাম যে কাটাকাটি করে কত কিছু করা যায় ইজিলি ভাবে। আচ্ছা, তাহলে আমার বি হয়ে গেল, তাই না? তো সি করবো কিভাবে, এটা তো একটা ভেজাল, কিভাবে করবো সি? একটা বৃত্ত নিতে পারি, সার্কেল নিতে পারি, তাই না? সার্কেলে কি করব 38 করে দিই। তার মানে দেখছেন আমার আর মিলানো লাগতেছে, সব রেশিও এক থাকতেছে না, এক থাকতেছে সব। এটাকে ধরেন আমি কি করব, হ্যাঁ আচ্ছা, এখানেও একটা কথা আছে, দেখেন আমি যদি এই সামনের বিন্দু দিয়ে এটুকু সিলেক্ট করি, তাহলে এটুকু ডিলিট হবে, সি হলো। আমি ঘুরাইতে, এটা ধর ঘুরাইতে হবে, ঘুরাইলে হয় কিনা দেখি একটু, হয়েছে? আচ্ছা কমই ঘুরাই দিলে, সি হয়েছে, হয়েছে, আচ্ছা সি হয়েছে, ভালোই সি হয়েছে, খারাপ হয়নি তো, হ্যাঁ বুঝি নাই, কোনগুলো কাটার দরকার কি আছে আমার, এই করলাম, সিটারে একটু মডিফাই করি, সি হয়েছে, হ্যাঁ বুঝি না, ও না আমি এটাই করতে চাচ্ছি। আচ্ছা সি হয়েছে, সরি
সি হয়েছে, এবার ডি এ সমান করতে চান? আচ্ছা, শিফট এবং অল ধরবেন, শিফট এবং অল ধরবেন, তাহলে ছোট হয়ে যাবে। ক্লিয়ার? ওটা 1 সমান আপনারা আগে শেখেন, পরে সমান টমান করেন, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে ডি ডি তো করতে পারবো না, হ্যাঁ জি জি তো একই, তাহলে সি কে, আচ্ছা সি কে জি বানাবো, এটাকে জি বানাতে হবে না? বুঝছে? বুঝি না, আপনারা তো সব করবে না, এত কিছু করে দেওয়া যায় কি? জি হয়েছে, হয়েছে, এলজির জি হয়েছে, হ্যাঁ যেটাই হোক হয়েছে তো নাকি? এভাবে আপনারা কাজ করবেন, বুঝতে পারছেন? কখনো কি মানে এ বি সি ডি ই এফ জি এগুলো কোনো বিষয় না। ই করবেন কিভাবে, এফ করবেন কিভাবে একটু দেখাই দিই। কি করবেন? লাইন সিগমেন্ট টুল একটা এভাবে টানবেন, একটা এর মাথায় দিয়ে টানবেন, আর এটা দিয়ে টানবেন, এটা দিয়ে টানবেন। কি হলো? ই এফ জি সবই পারবেন, এইচ তো পারবেন তাই না? না পারবেন না? হ্যাঁ কিউ পারবেন না? ইস রে, একটা সার্কেল নেবেন, হয়েছে? এসটা বাপরে বাপ, কে এই প্রশ্নটা করলো? থ্যাংক ইউ। এস আমি ফাঁকি মারতে চাইছিলাম যে এসটা করতে পারি কিনা। হ্যাঁ বুঝি না, গোল হতেই হবে। আচ্ছা গোলই করবো না, আমি অন্য স্টাইলে করি। কি হলো এটা? এটা ছোট করে দিই, বক্স হলো তাই না? এসের এই পাশে গোল থাকে তাই না? করে দিলাম। এটাকে কি করি? এক্সপান্ড করতে হবে তাই না? ছোট করে নিই, অনেক বড় হয়ে গেছে। দেখেন এখন আর ছোট হচ্ছে না, কেন হচ্ছে না? এই যে রেডিয়াস করার ফলে, বুঝতে পারছেন? এখন আর ছোট হচ্ছে না, হচ্ছে 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 সম্ভব না? কে বলছে? পৃথিবীতে সব সম্ভব। তাহলে কি করবেন? এই বিন্দু ধরে টেনে দিবেন, এখন একটু হবে। হ্যাঁ সব সম্ভব, কোনটা সম্ভব না বলেন পৃথিবীতে? হ্যাঁ এখন কি করবো? আমরা এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর এটাকে কি করবো? মাঝখানে এটা কেটে দিব, আনগ্রুপ করে ফেললাম। কি করব? আবর্জনা সহ এটা ফেলে দিলাম। এসের এক মাথা বেরোচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে কি ট্রান্সফর্মে চলে যাব, রিফ্লেক্টে চলে যাবো, রিফ্লেক্ট ভার্টিক্যালি। এস হচ্ছে এটা কেটে দিল। এখন এটা এই সাইডটা কিভাবে কাটবো দেখেন, দুইটা যখন একসাথে থাকবে তখন কি করব? এটা নিব, নেওয়ার পরে এটার সাথে ধরবো, মানে ওটা দুটো আমি কাটবো, মানে দুইটা। এটা ধরি নাই কিন্তু, উপরেরটা ধরছি, ধরি নাই, কেটে দিলাম। কেটে দিয়ে এই আগাছাটা ফেলে দিলাম, তাহলে কি আমার মিল চলে আসলো না? চলে আসলো। পরে আবার কি করব? নিচেরটাকে এবার ধরবো, ধরে কি করবো? নিচের এই উপরেরটা ধরবো, ধরে ডিভাইড করে দিব, ডিভাইড করে আনগ্রুপ করে কেটে দিলাম। এস হয়েছে? হয়েছে। এখন কি করতে হবে? এটাকে ইউনিট করে দিতে হবে। একবার এর আগাছা কোনটা কোনটা বলেন? এইটা 4টা আগাছা আছে, সরি। এটা আর কোনটা আছে? আর কোনটাই নেই। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন যদি মনে হয় এটাকে যদি একটু মনে হয় বাড়াবেন, এই সাইডে বাড়াবেন, তাহলে কি করবেন? এই সাইডে বাড়াবেন, শিফট ধরে যদি অ্যারোর লেফট কি চাপেন, দেন বাড়তেছে। বুঝতে পারছেন? শিফট চেপে তাহলে 10 পিক্সেল। আর যদি মনে হয় যে এমনি বাড়াবেন, 1 পিক্সেল এমনি বাড়াবেন, তাহলে এই দেন বাড়াচ্ছে। শিফট চাইলে 10 পিক্সেল, আর ইয়া চাইলে এমনি 1 পিক্সেল করে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আর কোনো সমস্যা আছে? সমস্যা হলে তো আমি আসি। তো লেটস স্টার্ট।